হ্যালো এভরিওয়ান, এখন বাজে সকাল ৯টা আর আমি বসিয়ে দিয়েছি রান্না। তো একটা ওভেনে বসিয়েছি ডাল আর একটা ওভেনে বসিয়েছি ভাত। তো বন্ধুরা দেখো, মুগের ডালটা ভালো করে ভেজে আমি জল দিয়ে দিলাম। আর আজকে যেহেতু শনিবার, এই কারণে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়। তো দেখো, জামাকাপড়গুলো শুকিয়ে গেছিলো, তো জামাকাপড়গুলো সরিয়ে দিলাম। আর ডালের মধ্যে ভাবছি শাক দিয়ে রান্না করব ডালটা, কারণ ডালে দেওয়ার মতো কিচ্ছু নেই। আর ডাল জিনিসটা শুধু করলে ভালো লাগে না। তো এই কারণে ভাবলাম চলো, বাড়িতে তো শাক আছে, তো শাকই দিই ডালের মধ্যে, তো ভালোই লাগে শাক দিয়ে করলে। তো এই কারণে গাছ থেকে কটা শাকের ডগা কেটে নিয়ে আসলাম। তো এতটা ডগাও লাগবে না, তো অসুবিধে নেই, বাড়িতে গরু আছে। তো যতটুকু লাগবে ততটুকু নেব, আর যেটুকু লাগবে না গরুকে দিয়ে দেব। তো বন্ধুরা দেখো, শাক আমি যতটুকু লাগবে কেটে নিয়েছি, আর যে কটা লাগবে না ওটা গরুকে কেটে দিলাম, যাতে গরুটার খেতে অসুবিধা না হয়, এই কারণেই। তো তারপরে শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ শাক জিনিসটা ভালো করে ধুতে হয়, কারণ পোকামাকড় ধরো শাকের উপর দিয়ে যায়, এই কারণে শাক জিনিসটা একটু ভালো করেই ধুতে হয়। তো তারপরে দেখো, আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, তো জলটা একটু বেশি করে দিয়ে দিয়েছিলাম, সেই কারণে জলটা আমি তুলে নিলাম হাতায় করে। তো তারপরে ডালটা আমি ম্যাশ করে দিচ্ছি। তো ডালটা ম্যাশ করে যতটা জল লাগবে জলটা আমি দিয়ে দিলাম। তো তারপরে দেখো, ফ্রিজ থেকে লঙ্কা বের করে নিচ্ছি, কারণ ডালের মধ্যে দিতে হবে। আর জানো তো, ডালটা না আমি একটু ঝাল ঝাল করেই করি, কারণ ডালটা ঝাল ঝাল করে করলে ভালো লাগে। তো দেখো, লঙ্কাগুলো আমি চিড়ে ডালের মধ্যে দিয়ে দিলাম। তো তারপরে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম। তো তারপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এদিকে দেখো, ভাতটা আমার হয়ে এসছে, তো ভাতটা আমি দেখো দেখে নিচ্ছি যে হয়েছে নাকি। আর এদিকে দেখো, ডালের মধ্যে শাক দিয়ে দিয়েছি, তো ডালটা আমার ফুটে গেছে। এবার যে ডালের ফেনাটা হয়, ওই ফেনাটা আমি ফেলে দিচ্ছি, তাতে ডালটাও খেতে ভালো লাগে আর ডালটা দেখতেও ভালো লাগে। তো তারপরে ভাতটা আমার হয়ে গেছে, তো ভাতটা আমি উবুড় দিয়ে দিলাম। আর এইদিকে হচ্ছে, তোমাদের দাদাভাই বায়না করেছে আজকে পোস্ত করতে, এই কারণে পোস্তর আলু কেটে ধুয়ে নিচ্ছি। আর তারপরে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তো এখানে ডালটা আমি ফোড়ন দেব, এই কারণে হচ্ছে আদা একটু ঘষে নিলাম, কারণ ফোড়নে দেব। আর লঙ্কা আর জিরেটা একসাথে রেখে দিলাম, তো না হলে আমার না পুড়ে যায় একসাথে, এই কারণে আমি সব রেডি করে নিই, তারপরে ফোড়ন দিই। তো দেখো, আদার রসটা চিপে ডালে দিয়ে দিলাম, তারপরে তেলের মধ্যে দিলাম, না হলে আদাটা দিলে তো তেলগুলো কেমন ছিটকে যায়, এই কারণেই। আর দেখো, তোমাদের দাদাভাই পোস্ত খাবে, এই কারণে 10 টাকার মতো পোস্ত নিয়ে আসলাম, কারণ আমাদের বাড়িতে পোস্ত কেউ ভালো খায় না, তো ও একমাত্র ভালো খায়। তো আমিও খাই, মানে খুব ভালো না, মানে মোটামুটি। তো এই কারণে অল্প করেই পোস্ত নিয়ে আসলাম। তো দেখো, ওইদিকে তো আলুটা কষিয়ে জল দিয়ে দিয়েছি। তো এইদিকে দেখো, পোস্তটা আমি বাটতে এসেছি রান্নাঘরে, কারণ মিক্সিতে ভালো পেস্ট হয় না। আর যেহেতু অল্প